হাই এভরিওয়ান, তাহলে এটাই আমাদের গ্রুপ 14 লাস্ট ক্লাস। তো এখানে সিলিকনের সম্পর্কে আমরা কিছু দেখব। তা ফার্স্টেই দেখব যে সিলিকনের বিভিন্ন রকম যে যৌগ আছে তার মধ্যে ফার্স্ট যৌগ হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড বা SiCl4। তো এই সিলিকন টেট্রাক্লোরাইডের প্রিপারেশন কীভাবে করা হয়? তো ফার্স্টেই যদি তুমি সিলিকনের সাথে দুটো Cl2 দাও, দুটো Cl2 মানে 4টা Cl, তো ওখান থেকে তুমি হিট করলেই SiCl4 পেয়ে যাবে। হলো। আচ্ছা, যদি সিলিকন কার্বাইডে তুমি 4টা Cl2 দাও, তাহলে সিলিকন নেবে দুটো Cl2 মানে 4টা Cl, আর কার্বন নেবে 4টা Cl, তো SiCl4 CCl4 হয়েছে। SiCl4 কী হয়? উদ্বায়ী তরল পদার্থ হয়। এরপরে যদি তুমি SiCl4 এর আদ্র বিশ্লেষণ করো, তাহলে এখানে কি তৈরি হবে? এক মিনিট। ওকে, যেটা বলছিলাম যে সিলিকন টেট্রাক্লোরাইডের তুমি যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি কি পাবে? তাহলে দেখো এখানে 4টা Cl আছে, তো এরপরে এই যে যৌগটা আছে এখানে কি কি আছে? চারটা হাইড্রোজেন আছে, দুটো অক্সিজেন আছে, তাই তো? আচ্ছা, এরপরে সংকেতের ভুল লেখা আছে, বুঝলে? সিলিসিক অ্যাসিডের সংকেতটা হয় তোমার SiOH4, এটা ভুল লেখা আছে একটু। এটা হোল 4 হবে, হ্যাঁ। আর ব্যালেন্সিং করে করাও যাবে না জিনিসটাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। তাহলে SiCl4 যখন তোমার জলের সাথে বিক্রিয়া করবে তখন তোমার কি উৎপন্ন হবে? সিলিসিক অ্যাসিড SiOH4 হলো। এরপরে তো এটা তুমি 4টা যদি জল করে দাও, দেখো এখান থেকে কী পাবে? 4টা H+ আর 4টা OH-। তাহলে এই 4টা OH- এর সাথে যুক্ত হয়ে SiOH4 করবে, আর 4টা H+ 4টা Cl- সাথে যুক্ত হয়ে 4টা HCl তৈরি করবে। এভাবে ভাবতে পারো। হলো। এরপরে যে SiOH4 বা সিলিসিক অ্যাসিড পেলে এখানে তুমি যদি হিট করো কী হবে? ওখান থেকে জল বেরিয়ে যাবে, আর শুধুমাত্র সিলিকনের সাথে দুটো অক্সিজেন পড়ে থাকবে, ঠিক আছে? তো SiO2 মানে সিলিকা, তো তার সাথে যখন জল থাকবে সেটাকে বলা হবে সিলিকা জেল। হয়েছে? আচ্ছা, এরপরে রিয়াকশানটা এটাও 4H2O হবে। তাহলে সেম রিয়াকশান এখানেও দেখো, না ফোন না, সরি ফোন। তাহলে এখানে SiCl4 আছে আর জল আছে, হলো। তো এখানে হাই টেম্পারেচার দেওয়া আছে, তো হাই টেম্পারেচার দেওয়া থাকার জন্য এখান থেকে তুমি কি করতে পারো? তো দুটো জল আছে, তো তাহলে 4টা H+ আছে আর দুটো অক্সিজেন 2- আছে। তাহলে এখানে 4টা Cl- আছে, তো 4টা Cl- মানে 4টা নেগেটিভ চার্জ, দুটো O2- মানে 4টা নেগেটিভ চার্জ। তাহলে কি করবে? ওই 4টা Cl- কে দুটো O2- রিপ্লেস করবে, তার জন্য SiO2 তৈরি হয়েছে। তাহলে ওই Cl 4টা আর 4টা হাইড্রোজেন মিলে 4টা HCl তৈরি করবে। এরপরে বিজারণ। তাহলে SiCl4 এর সাথে যখন তুমি হাইড্রোজেনের বিক্রিয়া করাবে, তো 4টা হাইড্রোজেন 4টা Cl-এর সাথে 4টা HCl তৈরি করবে, আর শুধুমাত্র Siটা পড়ে থাকবে, হলো। এরপরে সিলিকনের সাথে বিক্রিয়া। তো SiCl4 সিলিকনের সাথে বিক্রিয়া করে দেখো Si2 Cl6, Si3 Cl8, Si6 Cl14। তাহলে কটা Si এর সাথে কটা Cl থাকবে তুমি কি করে বুঝবে? এই 2n+2 করে, যেখানে nটা হচ্ছে Si এর সংখ্যা। যেমন ধরো Si2, তাহলে দুটো Si আছে, তো Cl কটা থাকবে? তাহলে Cl এর সংখ্যা হচ্ছে তোমার 2n+2, তো 2 বসাও, 2 দিয়ে 4, 2 6, তাহলে Cl6। 3 বসাও, Si3, তাহলে 3 হলে কী হবে? 2n, মানে 2 × 3 6 + 2 8, হলো। এরপরে সিলিকন। তাহলে সিলিকন মানে কি?
যেসব সিলিকনের যৌগে R2SiO এই এককটার রিপিটেশন ঘটে আর ওখানে সিলিকন অক্সিজেন সিলিকন এরকম লিঙ্কেজ দেখতে পাওয়া যায়, সেইগুলোকে বলা হয় সিলিকন। ঠিক আছে, তো প্রিপারেশন কীভাবে করবে দেখো, এখানে SI, এটার নাম হচ্ছে ডাইক্লোরো ডাইমিথাইল সিলেন, তো এটা কি লিখতে পারো SiCH3 2Cl2। তো এখান থেকে দেখো দুটো HCl যদি বেরিয়ে যায় আর দুটো জল যদি তুমি দিয়ে দাও, তো সেই ক্ষেত্রে Cl এর জায়গায় জাস্ট OH চলে আসবে। বোঝা গেল? জল দেওয়া মানে কি H+ আর OH- দেওয়া, তো এই Cl আর H মিলে HCl হিসাবে বেরিয়ে যাবে আর OHটা ঢুকে যাবে। এরপরে পলিমারাইজেশন করতে হবে, তো এটার সাথে আরও একটা এরকম ইউনিট যদি কানেক্ট করে দাও তুমি, তো কী হবে, এখান থেকে একটা জল বেরোবে। তাহলে দেখো সিলিকন অক্সিজেন সিলিকন এই লিঙ্কেজটা তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবে যেটা পাবে সেটা হচ্ছে সিলিকন বলা হয়। তাহলে এটা যদি মনোমার বলো, এখান থেকে পলিমারটা কীভাবে তৈরি করবে, তো অক্সিজেনের পাশে যে হাইড্রোজেনগুলো আছে ওই বন্ডগুলো তোমাকে ভাঙতে হবে, ভাঙলে তারপরে পুরোটার হোল এন করে দিতে হবে, এটা হচ্ছে সিলিকন। ঠিক আছে, এবার ধর্ম কী হয়, এরা জল বিকর্ষী, উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয় না, তাপ আর তড়িতের কুপরিবাহী। ব্যবহার কি, জল নিরোধক, ফেনা নিরোধক রূপে, প্রসাধনী সামগ্রীতে, পিচ্ছিলকারক রূপে, ইনসুলেটর রূপে। ঠিক আছে, এবারে সিলিকেট, তাহলে যেসব যৌগে SiO4 মানে সিলিকনের সাথে 4টা অক্সিজেন আছে, এবার 4- মানে 4টা নেগেটিভ চার্জ, 1 2 3 4, তাহলে এই ইউনিটগুলো থাকবে, সেগুলোকে বলা হয় সিলিকেট। ঠিক আছে, সিলিকেট আবার অনেক প্রকারের, একটা হচ্ছে অর্থো সিলিকেট, যেখানে শুধুমাত্র ওই SiO4 থাকবে। পাইরোসিলিকেট মানে কি, যেখানে ওই SiO4-এর দুটো ইউনিট থাকবে, সেখান থেকে একটা অক্সিজেনকে বাদ দেওয়া হবে। তাহলে SiO4-এর দুটো ইউনিট থাকা মানে ওখান থেকে তৈরি হবে Si2O8 8-। তো এখান থেকে তুমি যদি একটা O2- বাদ দাও, কি তৈরি হবে, Si2O6 6-, যার গঠন হচ্ছে এটা। ঠিক আছে, তো দুটো সিলিকনকে তুমি একটা অক্সিজেনের মাধ্যমে লিঙ্ক করে দিয়েছো আর 6টা নেগেটিভ চার্জ 6টা অক্সিজেনের মাথায় চলে গেছে। ঠিক আছে, তো এটাকে এইভাবে দেখানো যায়, যেখানে ব্লুটা ইন্ডিকেট করছে তোমার অক্সিজেনকে আর এই ভায়োলেটটা ইন্ডিকেট করছে সিলিকনকে। তো এই দেখো, একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে যুক্ত, এই 3টে হচ্ছে নেগেটিভ হলো, আর এই মাঝেরটার কোনো চার্জ নেই। এই যে সিলিকনটা, এটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটাও একটা সিলিকন, এখানে কোনো চার্জ থাকবে না। হ্যাঁ, এরপরে সংবৃত্তাকার সিলিকেট, তাহলে যেখানে এই SiO3-র হোল এন বাইরে 2n- এই ইউনিটটা থাকবে, সেটাকে বলা হচ্ছে সংবৃত্তাকার সিলিকেট। তো তুমি যদি এনের মানটা 3 বসাও, তো কী পাবে, Si3O9 6-, যদি 6 বসাও তাহলে Si6O18 12-। তার গঠনটা দেখানো আছে, যেখানে ভায়োলেটটা ইন্ডিকেট করছে সিলিকনকে আর এইগুলো ইন্ডিকেট করছে সব অক্সিজেনকে, এগুলো সব অক্সিজেনকে ইন্ডিকেট করছে। হলো, এরপরে চেন বা সংবৃত্তাকার সিলিকেট, তো আগের ক্ষেত্রে যেমন পেয়েছিলাম এই যে এই গঠনটা পাইরোসিলিকেট, তো এই পাইরোসিলিকেটের পাশে তুমি যদি আবার ওরকম ইউনিট যুক্ত করে দাও, যেটা পাবে সেটা হচ্ছে তোমার চেন। দেখো, তো এটা আমার পাইরো ছিল, তো যদি মাইনাস করে দিই এই পোর্শনটা আমার পাইরো ছিল, তো এখানে দেখো আবার তুমি এরকম ইউনিট যোগ করেছো, তো যেটা তৈরি হয়েছে সেটা তোমার চেন সিলিকেট। ঠিক আছে, বা শৃঙ্খলাকৃতি সিলিকেট, তার গঠনটা দেখানো আছে। এরপরে শিট বা পাত সিলিকেট, তো এই গঠনটা অনেক বড়, তার জন্য এখানে দেখানো নেই। দেখবে একটা পাতের মতো গঠন তৈরি করছে, এখানে যেমন পরপর ইউনিটগুলো আছে, এখানে যেমন একটা ত্রিভুজাকার গঠন করেছে, এখানে দুটো ইউনিট আছে, সেরকম একটা পাতের মতো গঠন দেখবে তৈরি করা আছে, সেটাকে বলা হয় শিট বা পাত সিলিকেট। হলো, এরপরে জিওলাইট, তাহলে এই সিলিকেটের মধ্যে যে সিলিকনগুলো থাকে, ওই সিলিকনগুলোকে তুমি যদি অ্যালুমিনিয়াম দ্বারা প্রতিস্থাপিত করো, তাহলে সিলিকনের চার্জ ধরো 4+, সাপোজ অ্যালুমিনিয়ামের চার্জ 3+, তাহলে যদি তুমি Si4+কে Al3+ দ্বারা রিপ্লেস করো, তাহলে তো চার্জটা নিউট্রালাইজ হচ্ছে না, কারণ 4+কে 3+ দিয়ে রিপ্লেস করছো। তো সেই জন্য চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য ওখানে তোমাকে অ্যাড করতে হবে K+ বা Na+ বা Ca2+। তাহলে এইগুলো যখন ওই সিলিকেটের মধ্যে ঢুকে যাবে, তখন
এক রকমের 3D অ্যালুমিনো সিলিকেট পাওয়া যায়। যদি তুমি এই ঘটনাটা করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে 3D অ্যালুমিনো সিলিকেট। তো এই 3D অ্যালুমিনো সিলিকেটগুলোকে ফেলসপারও বলা হয়, ঠিক আছে। তাহলে KAlSi8O8 বা জিওলাইট, যখন তোমার সংকেতটা NaAlSi2O6H2O, ঠিক আছে। তো এতটাই ছিল। এরপরে যেরকমভাবে বলেছিলাম বইটা একটু দেখবে, পরীক্ষাতে কোশ্চেন করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।